নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে। তো ফ্রেন্ডস, এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তোমরা যারা ডাব্লিউবিপি কেপি পরীক্ষার জন্য অপেক্ষা করে রয়েছো, সে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। এছাড়াও প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এবং রেল দপ্তরের পক্ষ থেকে অনেকগুলো আপডেট আছে। আমি এ টু জেড প্রত্যেকটা বিষয় তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। একটু সময় দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার ফ্রি পিডিএফ ডাউনলোড তোমরা কীভাবে করবে অবশ্যই এই ভিডিওতে উল্লেখ করা রয়েছে। ভিডিওটি একটু সময় দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তো দেখো বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা অর্থাৎ ডেট তোমরা দেখতেই পাচ্ছ, 16ই নভেম্বর 2024 কর্মসংস্থান পত্রিকার প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেট, প্রাইমারি টিচার পদের নিয়োগ প্রক্রিয়া শুরু, জেলা থেকে শূন্যপদ সংগ্রহ চলছে। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে তারা কি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন আমি সংক্ষেপে তোমাদের মাঝে একটু শেয়ার করছি, তোমরা একটু শুনে নাও। প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। কোন জেলায় কোন ক্যাটাগরিতে কয়টি শূন্যপদ রয়েছে তার জেলাভিত্তিক শূন্যপদের তালিকা রাজ্যের সব জেলার ডিপিএসসির কাছে চেয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে কয়েকটি শূন্যপদের তালিকা জমা পড়লেও সব জেলার শূন্যপদের তালিকা শীঘ্রই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জমা পড়বে। শূন্যপদের সঠিক সংখ্যা জানা গেলেই প্রাইমারি টেট পাশেদের ইন্টারভিউয়ের জন্য বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হবে। তাহলে তোমরা বুঝতে পারলে, তোমরা যারা এতদিন থেকে অপেক্ষা করে রয়েছো, তোমাদের খুবই খুশির খবর, খুব শীঘ্রই তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে। এরপর 7 নম্বর পাতায় কি আছে, যেহেতু এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর, সেজন্য আমি একটু 7 নম্বর পাতায় গিয়ে তোমাদের বিষয়টা বলবো। নেক্সট দেখে নাও কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে প্রথম পাতায়। উত্তর পূর্ব সীমান্ত রেলে 5,647 জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এখানে তোমরা যারা মাধ্যমিক এবং আইটিআই পাস করে রয়েছো, তোমরা এই নির্দিষ্ট টেটগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবে। অনেকগুলো টেট রয়েছে, দেখতেই পাচ্ছ। ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, তারপরে ডিজেল মেকানিক, এছাড়া ওয়েল্ডার, রেফ্রিজারেট অ্যান্ড এসি মেকানিক, এছাড়াও টার্নার, ফিটার, অনেকগুলো অ্যাপ্রেন্টিসশিপে তারা এই সংখ্যা অর্থাৎ 5,647 জন কর্মী নিয়োগ করবে। বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। তো সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেটা ছাড় রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা পাবে। পরবর্তী, আইডিবিআই ব্যাংকে 1,000 জন এক্সিকিউটিভ নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটার বা আইটি সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 1-10-24 এর হিসাবে 20 থেকে 25 বছরের মধ্যে, এবং যেটা বয়সে ছাড় রয়েছে সেটা তোমরা অবশ্যই পাবে। এবং যে শূন্যপদের বিন্যাস, কোন ক্যাটাগরিতে কয়টি শূন্যপদ রয়েছে, এই পিডিএফটা থেকে তোমরা একটু দেখে নিও। পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই পিডিএফগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবে। তো অবশ্যই তোমরা যারা পিডিএফ ডাউনলোড করতে চাও, ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রত্যেকেই পিডিএফগুলো ডাউনলোড করে নিও। নেক্সট দেখো, 1,25,000 প্রার্থীর নামই 500 কোম্পানিতে স্টাইপেন্ড সহ ইন্টার্নশিপে নিয়োগ করবে বা নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। তো এটা নতুন একটা প্রজেক্ট কেন্দ্রীয় সরকারের। তো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবছর বাজেটে পিএম ইন্টার্নশিপ স্কিমের কথা ঘোষণা করেছেন। তো প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম 2024-এর উদ্দেশ্য হলো দক্ষতা বৃদ্ধির জন্য শীর্ষ কোম্পানিগুলোতে ছেলেমেয়েদের ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া, যাতে তারা কাজের ক্ষেত্রে দক্ষ ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। অর্থাৎ যে সমস্ত কোম্পানি রয়েছে, নামি দামি যে 500টি কোম্পানি রয়েছে, সমস্ত কোম্পানি মিলে 1,25,000 যে পদ রয়েছে
সেই ইন্টার্নশিপ পদে সুযোগ করে দেওয়া হবে। তো এখনও পর্যন্ত 2.5 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। তোমরা যারা এখনও জমা করোনি, যারা ইন্টার্নশিপ করতে চাও, অবশ্যই দরখাস্ত করবে। বিস্তারিত জানতে পারবে 4 নম্বর পাতায়। তো প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার বিস্তারিত ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আরও অন্যান্য যে সমস্ত লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে সেগুলো কিন্তু আমি সময় মতো তোমাদেরকে দিয়ে থাকি এবং বিভিন্ন জব প্রিপারেশনের ক্লাসগুলো তোমরা অবশ্যই এখান থেকে পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, নেক্সট দেখো, ওবিসি নিয়ে মামলার জন্য WBCS পরীক্ষা পিছোচ্ছে। তো এক্ষেত্রে তোমরা যারা WBCS ক্যান্ডিডেট রয়েছো, 2024 সালে WBCS প্রিলিমিনারি যে পরীক্ষা 15ই ডিসেম্বর হবার কথা ছিল, সেটা কিন্তু 15ই ডিসেম্বর হচ্ছে না। তো কেন হচ্ছে না? প্রথমেই বললাম যে ওবিসি নিয়ে যে মামলা, সেই মামলা সংক্রান্ত বিষয়ের জন্যই কিন্তু তোমাদের 15 তারিখ পরীক্ষাটা হচ্ছে না। কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সে সংক্রান্ত আপডেট নির্দিষ্ট পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে, বা যদি তোমরা বেল আইকনটা অন করে রাখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আমি নির্দিষ্ট সময়ে তোমাদেরকে আপডেট দিয়ে দিব। অবশ্যই আপডেটগুলোতে একটু নজর রেখো। বিশেষ করে প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পত্রিকায় আমি যে বিস্তারিত আপডেটগুলো তোমাদেরকে দেই, এখানে একসাথে তোমরা অনেকগুলো আপডেট পেয়ে যাচ্ছ। অবশ্যই এই ভিডিওটাকে মিস করবে না। নেক্সট দেখো, ব্যাংকে 50 জন অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রেলে 1791 জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। উত্তর পশ্চিম রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসাবে এই শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো যে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এবং ITI থেকে সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট পাস হলে অবশ্যই আবেদন করতে পারবে। তো তোমরা কারা কোন ট্রেড নিয়ে পাস করে রয়েছো একটু বিস্তারিত দেখে নিও। PDF ডাউনলোড করার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা PDFটা ডাউনলোড করে নিও। তো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি প্রথম পাতায় যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রতি সপ্তাহে নয় আমরা যে বিষয়গুলো তারপরে দেখে নিই, জিজ্ঞাসা বিভাগ থেকে নতুন কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেগুলো, এবং তারপরে আমরা দেখে নিব বর্তমান রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন কোন চাকরির জন্য তোমরা এখনও আবেদন করতে পারবে এবং আপকামিং কোন কোন পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে সেগুলো আমরা দেখে নিব। তো দেখো বন্ধুরা, জিজ্ঞাসা বিভাগ থেকে পুলিশে চাকরির ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, আমি এর আগের একটি ভিডিওতে তোমাদেরকে সমস্ত বিষয় উল্লেখ করে দিয়েছি, তবুও একটু সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি বর্তমান কোন কোন আপডেট উঠে এসেছে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ, কলকাতা পুলিশ কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা 29শে ডিসেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট 2 নম্বর আপডেট, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা জানুয়ারি শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 3 নম্বর যে গুরুত্বপূর্ণ আপডেট, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা আগামী 16ই ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 4 নম্বর যে গুরুত্বপূর্ণ আপডেট, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল ডিসেম্বরের শেষে বেরোবে। তো এই ছিল লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট। এবং 2024 সালে নতুন করে WBP কনস্টেবলের শূন্যপদ বেরোবে কি না সে সংক্রান্ত আপডেট এখনও পর্যন্ত কোনো উঠে আসেনি। যদি লেটেস্ট কোনো গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে, আমি সবার আগে তোমাদেরকে সেই বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তোমরা যারা PSC ক্লার্কশিপ পরীক্ষার জন্য বসে রয়েছে, যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি, অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া চলছে। আগামী 16 এবং 17 তারিখ এই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো খুব শীঘ্রই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে নিও। ডাউনলোড করে নিয়ে অবশ্যই দেখে নিবে তোমাদের কাদের পরীক্ষা কোন সেন্টারে পড়েছে, কটার সময় পড়েছে। নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষার হলে উপস্থিত হওয়ার চেষ্টা করবে। এবং WBCS সম্পর্কে যে আপডেট ছিল সেটা তো তোমাদেরকে বলেই দিলাম প্রথম পাতায়। এবং এর মধ্যে আর নতুন যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট, স্টাফ সিলেকশনের পক্ষ থেকে নতুন করে কোনো আপডেট উঠে আসেনি। অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের কথা বলা হয়েছিল যেটা, সে সংক্রান্ত আপাতত কোনো আপডেট নেই। এবং নতুন করে যেগুলো কোর্স এবং ট্রেনিং রয়েছে এখান থেকে তোমরা আপডেটগুলো পেয়ে যাবে, অবশ্যই একটু দেখে নিও। এখন আমরা আলোচনা করব
রাজ্য এবং কেন্দ্র সরকার কোন কোন পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এখানে দেখতেই পাচ্ছ নতুন যে আপডেট, এসএসসি CHSL এর ফাইনাল পরীক্ষা অর্থাৎ মেন্স পরীক্ষা 18ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসএসসি হিন্দি ট্রান্সলেটর পরীক্ষা 9ই ডিসেম্বর। এরকম করে অনেকগুলো পরীক্ষার ডেট এখানে রয়েছে। পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা বললাম একটু আগে, এবং এসএসসি MTS 2024-এর পরীক্ষা 30শে সেপ্টেম্বর থেকে 14ই নভেম্বর। ধাপে ধাপে কিন্তু চলছে MTS-এর পরীক্ষাগুলো। তো অলরেডি পরীক্ষা প্রায় শেষের দিকে বলতে পারো, অর্থাৎ পরীক্ষা কিন্তু শেষ হয়ে গিয়েছে মোটামুটি। এরপর WBCS 2024 পিলি পরীক্ষা ফেব্রুয়ারি, অর্থাৎ সম্ভাব্য যে ডেট 15ই ডিসেম্বর অবশ্যই ক্যান্সেল হবে, কারণ একটু আগেই বললাম যে ওবিসি সংক্রান্ত যে মামলা রয়েছে তার জন্য ডেটটা ক্যান্সেল হয়ে গিয়েছে। এবং নেক্সট যে ডেট উঠে আসছে যে তোমাদের পিলি পরীক্ষা, সেটা ফেব্রুয়ারির নাগাদ অনুষ্ঠিত হতে পারে। এবং RPF সাব ইন্সপেক্টরের পরীক্ষা 1 থেকে 2 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়াও আরও অন্যান্য যে সমস্ত পরীক্ষা রয়েছে সেগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নিও। এবার আমরা দেখে নিচ্ছি যে বর্তমান কেন্দ্র এবং রাজ্যে কোন কোন শূন্যপদে তোমরা এখনও আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, প্রথমেই দেখে নাও যেটা রয়েছে, গেইল এক্সিকিউটিভ ট্রেনি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে এখনও আবেদন চলছে। এখনও অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়নি। তোমরা যারা ইচ্ছুক রয়েছে, এই যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এখানে থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয় দেখে নিতে পারবে। তো এভাবেই সমস্ত ডেট ওয়াইজ তোমরা আপডেটগুলো পেয়ে যাবে আমার এই ছোট্ট চ্যানেলে। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, একটু সাপোর্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তাদেরকে একটু জানার সুযোগ করে দিও। এবং ডাউনলোড যদি করতে চাও PDF, অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা ফ্রিতে ডাউনলোড করতে পারবে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে লেটেস্ট আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।